হ্যালো বন্ধুরা, ফুড ডেলিভারির কাজ এটা নর্মাল একটা কাজ, কিন্তু রাতে 3টা বাজে যদি কেউ একটা ফুড ডেলিভারির অর্ডার করে থাকে এবং সেটা যদি হয় কবরস্থান থেকে, ব্যাপারটা কেমন হবে? ইন্ডিয়ার একটা ঘটনা। আমি সেদিন ডেলিভারি ম্যান ছিলাম। রাত 3টায় আমার নাইট ডিউটি ছিল। হঠাৎ করে একটা জায়গা থেকে ফুড ডেলিভারির জন্য অর্ডার আসে। তার পিৎজা লাগবে। মিনিমাম 5 থেকে 6টা পিৎজার অর্ডার করে সে। আমি তার দেওয়া লোকেশনে ফুড ডেলিভারি করতে যাই, কিন্তু রাস্তা যতই যায় রাস্তা কোনো শেষ হয় না। আমি ম্যাপে যত কিলোমিটার দেখেছিলাম তার চেয়ে বেশি আমি আমার বাইক দিয়ে রাইড করছি, কিন্তু কেমন যেন রাস্তাই পার হচ্ছে না। এবং আমি তাদের সেই ফুড ডেলিভারি দেওয়ার জন্য একটি কবরস্থানের কাছে যাই। শুনশান নীরবতা, চারদিকে কোনো মানুষের আনাগোনা নেই, শুধু সামনে দেখা যাচ্ছে সারি সারি কবর। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমাকে কোথায় ফুড ডেলিভারির অর্ডার করতে পাঠিয়েছে, কোথায় আমি এই ডেলিভারি দিব, এটা নিয়ে খুব চিন্তার মধ্যে পড়ে যাই। তখন আমি যে অর্ডার করেছিল তাকে কল করি। রিসিভার আমার কল রিসিভ করে বলে, আপনি সঠিক রাস্তায় এসেছেন, তবে আপনাকে আর একটু ভেতরে আসতে হবে। এবং আমি যে লোকেশনে গিয়েছিলাম তার আশেপাশে তেমন কোনো রাস্তা নেই, আর আমি যদি এগোতে চাই তাহলে আমাকে কবরের সোজাই এগোতে হবে। কিন্তু ও পাশ থেকে রিসিভার আমাকে বারবারই বলতেছে আমার এই পার্সেল নিয়ে নাকি সেই কবরস্থানেই যেতে হবে। আমি অবাক হলাম, কবরস্থানের ভিতরে একজন কিভাবে অর্ডার করতে পারে যেখানে শুনশান নীরবতা? কেউ কি আমার সাথে মজা করছে কিনা তাও আমি জানতাম না। তবে এই বিষয়ে আমি যখন আমার এজেন্ট এবং আমার সুপারভাইজারকে জানাই, তৎক্ষণাৎ তারা আমাকে বলে যে ফুড ডেলিভারির যে লোকেশান দেওয়া হয়েছে সেটা একটি অ্যাকুরেট লোকেশান। কিন্তু আমি তাদেরকে কোনোভাবেই বোঝাতে পারছি না আমি যে লোকেশানে এসেছি সেইখানে ঘর বাড়ি থেকে শুরু করে মানুষেরও কোনো আনাগোনা নেই, গাড়ি চলাচল থেকে শুরু করে কোনো কিছুই সেখানে নেই, সামান্য একটা কুকুরও সেখানে নেই। শুধু কবরস্থান আর কবরস্থানই দেখা যাচ্ছে, চারদিকে ভয়ঙ্কর নীরবতা। আমি এসব দেখে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। আমি তৎক্ষণাৎ আবারও সুপারভাইজারকে কল করে বলি অর্ডার ক্যান্সেল করে দিতে, কিন্তু রিসিভার আমাকে আবারও কল করে এবং রিসিভার ছিল একজন মেয়ে। রিসিভার বলে যে আমার ডেলিভারি নিয়ে নাকি সেই কবরস্থানের ভিতরেই যেতে হবে। আমি খানিকটা অবাক হলাম, কবরস্থানের ভিতরে কিভাবে আমি ডেলিভারি নিয়ে যাব? এবং সেই মহিলা আমাকে বলতেছিলেন সেখানে নাকি তাদের পার্টি চলতেছে। তারপর আমি সব ভয় কাটিয়ে পিৎজার বক্স নিয়ে আমি কবরস্থানের মধ্যে যাই। তারপর আমার সাথে কি হয় আমি কিছুই জানি না। পরের দিন দেখতে পাই আমি হসপিটালে পড়ে আছি। সেই রাইডার যখন এই বিষয়ে সব কিছু সবাইকে খুলে বলতেছিল তখন আরও অনেক তথ্য জানা যায়। এই সেম জায়গা থেকে, অর্থাৎ কবরস্থানের ভেতর থেকে একজন মহিলা আরও কয়েকজন রাইডারকে কল করে এখানে এনেছে এবং সবার সাথে কিছু না কিছু একটা হয়েছে। কেউ কখন এখান থেকে একটি হাত হারিয়েছে, কেউ কখনো এখানে অ্যাক্সিডেন্ট করেছে, কিংবা কারো মৃত্যু হয়েছে। কি অদ্ভুত একবার চিন্তা করুন, আপনি নাইট ডিউটি করতেছেন এবং আপনি ফুড ডেলিভারি দিবেন, একজন মেয়ে আপনাকে ফোন করেছে, তাও কবরস্থান থেকে। ব্যাপারটা খুবই ভয়ঙ্কর নয় কি?